আবার আকাশ মেঘ করছে। ভূগোলেতে গোল আমার পৃথিবী আর কাল সারাদিন বৃষ্টি হলেও আজ সকাল থেকে কিন্তু বেশ ভালো রোদ উঠেছে, আর তার সাথে কিন্তু ঠান্ডা হাওয়াও আছে। ওয়েদারটা কিন্তু বেশ ভালো। তো চলো এবারে ঝটপট করে কাজগুলো সেরে নেওয়া যাক। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো। এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। কাল যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে তাই ছেলে কিন্তু স্কুলে যেতে পারিনি। আজ ফাইনালি স্কুলে যাবে, আর তার জন্য কিন্তু আমি অনেক ভোরবেলা উঠে পড়েছি। আর উঠে দেখো কাজকর্ম শুরু করে দিয়েছি, কারণ ছেলেকে রান্না করে দিতে হবে, তবে ও খেয়ে তবেই কিন্তু স্কুলে যেতে পারবে। তো ফাইনালি দেখলেই তো গ্যাসটা মুছে নিলাম, আর তারপরে কিন্তু ঝাঁটপাটটাও দিয়ে নিলাম, আর তারপরে কিন্তু ঘরদোরটা মুছেও নিলাম। এদিকে দেখো কাল যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে তাই জানালা থেকে জল ঢুকে সমস্ত ঘরদোর কিন্তু জলে থই থই করছে, আর সেই জলগুলো মুছতেই আমার কিন্তু আজকে অনেকটাই দেরি হয়ে গেল। যাই হোক, তাড়াতাড়ি করে তো সেগুলো পরিষ্কার করে মুছে নিলাম, আর এবারে দেখো বাসনগুলোও কিন্তু মেজে নিলাম। অনেকগুলোই বাসন ছিল। সত্যি কথা বলতে তোমরা তো জানো 15 আগস্টের ভিডিও বানাতে গিয়ে আমি রাস্তার মধ্যে পড়ে গিয়েছিলাম, আর তার থেকে কতটা হাত কেটে গিয়েছিল সেই সব ভিডিওই আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম। আর সেই হাতের ব্যথাটা আজও কিন্তু আমার সারেনি, মানে ওখানে কিছু লাগলেই জ্বালা করছে, ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে মাঝে মাঝে। যাই হোক, কিন্তু কাজ তো আমাদেরকে করতেই হবে। আর এদিকে দেখো বৃষ্টি হয়ে দুটো ছাদ পুরো স্যাঁতলায় ভর্তি হয়ে গেছে। তো বৃষ্টি না পুরোপুরি কমলে এগুলোকে যে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা হবে সেটাও করা যাচ্ছে না। যাই হোক, আজকে যেতে গিয়ে খুব বাঁচান বেঁচে গিয়েছি, মানে পা স্লিপ করে গিয়েছিল, আর একটু হলেই পড়ে যেতাম আবারও। যাই হোক, স্নান টান করে চলে এলাম দেখো ঠাকুর ঘরে। আর আজ আমি কিন্তু বর্মশায়ের থেকে আগে ঠাকুর ঘরে চলে এসেছি, তাই দেখলেই তো ঘরটা প্রথমে মুছে নিলাম, আর তারপরে কিন্তু তাড়াতাড়ি করে পুজোটাও সেরে নিলাম, কারণ ওই যে ছেলে স্কুলে যাবে আমাকে কিন্তু রান্না বসাতে হবে। আর আজ যেহেতু বর্মশাই আসেনি তাই বর্মশাইয়ের কাজগুলো কিন্তু আমাকেই সারতে হলো, আর তার জন্য কিন্তু পুজোটা সারতে আমার অনেকটাই কিন্তু লেট হয়ে গেল। দুজন মিলে কাজ করলে ওই যে বলি না সব সময় অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় সত্যিই। কিন্তু এদিকে দেখো আমি তো পুজো করছিলাম, আর ছেলের যেহেতু আজকের বিকেলে পড়া আছে, সকালে পড়াটা নেই, তাই দেখো ছেলে কিন্তু এদিকে চা বসিয়ে দিয়েছে। এদিকে আমি তুলসী মঞ্চপের পুজোটা সেরে নিচে থেকে আসার সময় ফ্রিজ থেকে সমস্ত সবজি নিয়ে চলে এলাম, মানে যেটা যেটা রান্না করব ঠিক করেছি আর কি। তো তারপরে দেখো চাটা তো খেয়ে নিলাম, আর এদিকে দেখো মানে ফ্রিজ থেকে মাছটা কিন্তু অনেক আগেই বার করে দিয়েছিলাম, তো সেটা এখনও দেখো বরফ হয়ে রয়েছে। আর একদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো তারপরে আমি সবজি কাটতে বসে গিয়েছি। মাছ যেহেতু আছে মাছের ঝোল তো হবে। তো প্রথমে একটু ভাবছিলাম কি দিয়ে মাছের ঝোল করা যায়, বড়ি আলু দিয়ে করব না ঝিঙে দিয়ে করব। তো আবার ভাবলাম না, ঝিঙেগুলো অনেক দিন আছে, একটু শুকনো মতো হয়ে গিয়েছে, তো ঝিঙে আলু দিয়েই ঝোলটা করি। ঝিঙে আলু আর ডাঁটা দিয়ে এখানে দেখো মাছের ঝোল করব। মাছগুলো তো আমার ভাজা হয়ে গিয়েছে, এদিকে কিন্তু ভাতটাও হয়ে গিয়েছে। ওই যে ছেলে স্কুল থাকলে না আমার যেন কাজের স্পিডটাও অনেকটা কিন্তু বেড়ে যায়, আর ছেলে চলে যাওয়ার পরে আমার কিন্তু খুব বোর লাগে জানো তো। আসলে তোমরা তো দেখেছো ছেলে কিন্তু আমার সাথেই সব সময় থাকে বেশিরভাগ, আর ও কোথাও চলে গেলে না আমার খুব মন খারাপ লাগে, একটুও যেন বাড়িতে ভালো লাগে না। তো যাই হোক, ওকে তো পড়াশোনা করতে হবে, ওকে আজ পড়াশোনা করার জন্য স্কুলে যেতে হচ্ছে, এতটাই আমার বোর লাগছে। ভবিষ্যতে ও আরও বাইরে ঘাটে পড়তে যাবে, তখন তাহলে কতটা আমার বোর লাগবে বলো। যাই হোক, এদিকে দেখলেই তো মাছের ঝোল হয়ে গেল, আর এখানে কিন্তু আমি উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম। আর কালকে বানিয়েছিলাম থোড় ভাজা আর ডাল, তো সেটা ছিল, সেটা ফ্রিজ থেকে বার করে নিলাম। আসলে ছেলে খেয়ে যেহেতু যাবে, ও এসে যেহেতু ভাত খাবে না, তো ও থোড় ভাজা খেতে ভীষণ ভালোবাসে, আর ওর জন্যই রেখেছিলাম, তাই ওকেও খানিকটা দিয়ে দিলাম। এদিকে দেখো ছেলেকে তো গুছিয়ে খেতে দিয়ে দিলাম, আর আমি এখানে টিফিন করব বলে অনেক দিন বাদে আজকে ভাবলাম একটু ওটস খাবো, ওই জন্য দেখো দুধটাও ঢেলে নিলাম। আর এদিকে কিন্তু জল গরমও বসিয়ে দিয়েছি। ফাইনালি জল গরমটা হয়ে যেতে আমি মার জন্য একটু চাও বসিয়ে দিলাম। আমি ওটস খাবো আর মা খাবে চা মুড়ি এইসব আর কি। তো আমার এখানে ওটসটা দেখো আমি ভিজিয়ে দিচ্ছিলাম, আর ওদিকে তো ছেলে খাচ্ছে, তোমরা তো দেখলে। সত্যি কথা বলতে রোজ রোজ একই টিফিন খেতে যেমন ভালো লাগে না, রোজ রোজ একই কাজ করতেও না, সত্যি বলছি একদমই ভালো লাগে না, বোর লাগে।
তো যাই হোক, কিছু তো করার নেই, কাজকর্ম করতে হবে। আর ফাইনালি দেখলে তো ছোট প্যাকেটের ওটসটা সবে আজকে শেষ করলাম। আর তোমরা যারা জিজ্ঞেস করছিলে দিদি ওটস খেতে কেমন, সত্যি কথা বলতে আমার কিন্তু পার্সোনালি আমি বলবো আমার কিন্তু খারাপ লাগে না। তো যাই হোক, এদিকে দেখো ছেলে স্কুলে যাবে বলে ওর বই খাতা যা যা লাগবে সমস্ত কিছু দিয়ে দিলাম, ও তো গুছিয়ে নিয়েছে, আর এদিকে রেডিও হয়ে গিয়েছে। তো ফাইনালি ও দেখো এখানে রেডি হয়ে বেরিয়েও যাচ্ছে। আর আজ ওর বন্ধু যাচ্ছে না, ও একাই যাচ্ছে স্কুলে। আর এদিকে আকাশটাও কিন্তু মেঘলা মেঘলা করেছে, কিন্তু ওয়েদারটা বেশ ভালো। সকালে বেশ ভালো রোদ উঠেছিল, কিন্তু স্কুলে যাওয়ার টাইমে একদম মেঘ করে এসেছে। তো যাই হোক, হাওয়াও দিচ্ছিল, বেশ ভালো ওয়েদারটা। তো দেখো চলে গেল, আর আকাশটা কিন্তু বেশ মেঘলাই করে রয়েছে। তো যাই হোক, আমি এবারে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তোমরা তো দেখেছিলে ওটসটা ভিজিয়ে দিয়েছিলাম, আর এদিকে দেখো ফ্রিজ থেকে কলা নিয়ে চলে এসেছি। তো একটাই কলা দেবো। আমার এক দিদিভাই হচ্ছে আমাকে বলেছিল রোগা হওয়ার জন্য কলাটা তুমি অ্যাভয়েড করো, কিন্তু সত্যি কথা বলতে কলাটা ছাড়া আমি খেতে পারি না। হ্যাঁ, এটা অনেক কিছু দিয়েই খাওয়া যায়, আপেল বেদানা, কিন্তু আপেল আমি খাই না, গ্যাস হয় প্রচণ্ড। আর বেদানা দিয়ে খেতে একদমই ভালো লাগবে না জানি, যে কারণে টেস্টের জন্য কলাটা দিয়েই খাই আর কি। তো যাই হোক, তাড়াতাড়ি করে টিফিনটা করে নিলাম। আর এখন কিন্তু আমার মোটামুটি কোনো কাজ নেই। যাই হোক, এবারে একটু ভিডিও এডিটিংয়ের কাজ আছে, সেগুলো কিন্তু আমি সেরে নেব। আর বসে বসে বিছানায় ভিডিও এডিটিং করছিলাম। আর সত্যি কথা বলতে এত সুন্দর হাওয়া আসছিল, আর প্রচণ্ড পরিমাণে কিন্তু বেলার দিকে রোদ উঠেছিল। ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো, আর সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বেশ ভালো লাগছিল আমার, বেশ বাইরে থেকে সুন্দর একটা হাওয়া আসছিল, গায়ে লাগছিল। তো তারপরে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, মাকে তো ভাত দিয়ে দিয়েছিলাম, আর আমিও কিন্তু ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। খিদে পেয়ে গেছিলো সত্যি কথা বলতে, কারণ ভিডিও এডিটিং করতে করতে আমার প্রায় হচ্ছে 2টোর কাছাকাছি বেজে গিয়েছিল, যে কারণে আমি আর মানে দেরি করিনি, তাড়াতাড়ি করে ভাত নিয়ে বসে পড়লাম। আর যেহেতু একা খাবো, তো আর ওয়েট করার দরকারও নেই। তো ফাইনালি তারপর একটু ঘুমিয়েও পড়েছিলাম। আর এদিকে দেখো ছেলে চলে এসছে বিকালে স্কুল থেকে, ও আবার এক্ষুনি পড়তে যাবে, সেটাই বলছিল মা আমার ভালো লাগছে না, এই জন্য বলেছিলাম স্কুলে যাব না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা।